হ্যাঁ, তাহলে এই কাজ নাকি আমরা হচ্ছে এখন এই যে লোগোটা আছে এই লোগোটা তৈরি করব। এই লোগোটা কি করব, একটা শেপ ড্র করলাম, অল্টার শিফট ধরে টান দিলাম, রাউন্ড শেপ, স্পেস ধরে বড় করে রাখলাম শেপটাকে। আমি ইচ্ছার মধ্যে এখানে পেজ দিয়েছি, কাস্টম পেজ নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন আমি কি করব, এই যে একটা সার্কেল আঁকলাম, এটাকে কালার থাকতে পারে, আমি ইচ্ছা করলে আমি কালার চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এই কালারটা নিলাম, নেওয়ার পরে উইন্ডো স্ট্রোক, এখানে গিয়ে ড্যাশড লাইনস, এখানে আমি আগে কাজ করার কারণে আসছি অটোমেটিক্যালি। আমি এখানে কি করছি, 8 পিক্সেল ড্যাশ গ্যাপ 1 পিক্সেল, আমি ইচ্ছা করলে এখানে 0.5 করতে পারি, তো সমস্যা নেই। 0.5 পিক্সেল ড্যাশ দিলাম, 0.5। আপনি ইচ্ছা করলে এখানে 8 না দিয়া আর একটু কমাইতে পারেন, 8 আছে, আমি এখানে দিলাম 5। 0.5 এরকম করলাম। এই হচ্ছে আমার বিষয়, আর কিছু না। আমি এখানে ড্যাশ লাইন ইউজ করলাম, যে কোনো দিকে আসতে পারি, এটা যে কোনো দিকে এর অ্যালাইনমেন্ট হইতে পারে, এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে। আচ্ছা, এখন এই শেপটাকে আরেকটু কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে কপি করলাম। এই একটা কপি, আর হচ্ছে এই আর একটা কপি। হ্যাঁ, আচ্ছা, এটা মনে হয় আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু বড় করে ফেলি, থাকলো রাখি। মাঝখানে সে থাকবে না, মাঝখানে দা কি থাকবে না, কিন্তু এটা এই জন্য একটু বেশি গ্যাপ রাখলাম। প্রয়োজনে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারেন, এখানে ক্লিক করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট দিলাম। এখন আমি উইন্ডো ভিউ রুলার্স আনবো, ভিউ রুলার্স, শো রুলার্স, এখানে গিয়া সেন্টারের একটু কম বরাবর থাকবে। আমি এই পর্যন্ত আমার উপরের লেখাটা আমি এই পর্যন্ত দিব, আর নিচের লেখাটা আমি এই পর্যন্ত, নিচের লেখাটা একটু নিচে থাকবে, এইটুকু থাকবে নিচের লেখাটা। এই আমার টার্গেট। আমি প্রয়োজনে মাঝে একটা আনতে পারি, ক্লিক করলাম, এই মাঝ বরাবর আমি এখানে একটা, এই যে মাঝ বরাবর একটা গাইড নিয়ে রাখতে পারি। গাইড নিলে সুবিধা হলো মাপ যোগ করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন আমি কি করবো, কি বলবো, স্পষ্ট শুরু করে দিই। আচ্ছা, ফটোগ্রাফি এখানে লিখবো, তাহলে টাইপ টুল থেকে টাইপ মানে পাথ টুল, এখানে আমি ক্লিক করলাম। কি লিখবো, সব বড় হাতের, ফটোগ্রাফি, এই লেখাটাই হবে। কিভাবে এত ফাঁকা ফাঁকা আসলো, এটা উপর কাজ করা হয়েছে। এটা করার জন্য হচ্ছে সাধারণত এরকম আসে না, তাহলে কন্ট্রোলে যে এখানে ক্লিক করে কন্ট্রোলে দিব, সিলেক্ট হইলো, হওয়ার পরে হচ্ছে উইন্ডো, এই যে টাইপ, এবার হচ্ছে কি ক্যারেক্টার। এখান থেকে আমি যদি এই জায়গায় স্বাভাবিকভাবে দেই, এখানে আমার ঠিক আছে, এরকম এখানে আমি বাড়াই দিছি, এখানে 1000 করছি। 1000 করার পরে এরকম ঘুরলো, মানে মাঝখানে গ্যাপ গুলা ভার্টিক্যালি। সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, এখানে আর ফন্ট সাইজটা এখানে কত আছে, 13 আছে। আপনি চাইলে এর চেয়ে বেশি করতে পারেন, চাইলে আপনি এসে 14 করতে পারেন বা কমাইতে পারেন, 14 করলে হবে।
যখন করবেন, তবে এইটা অবশ্যই করবেন, এই যে মাঝখানে এই লেখার মাঝে গ্যাপ দেওয়ার জন্য এইটা VA দুই দিকে অ্যারো চিহ্ন, এখানে এসে আমরা হচ্ছে কি করব, ইউনিট এখানে দিব। আর এই ফন্ট সাইজটা আমি ফন্টটাও এখানে আমি দিচ্ছি ইচ্ছা মতো, ফন্ট আমি এখানে বেল এমটি ইউজ করছি। আপনি চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন। তাহলে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে এখান থেকে আপনি যদি চান অন্য কোনো ফন্ট দেওয়ার জন্য দিতে পারবেন, যে কোনো ফন্ট আপনি দেওয়ার চান, আমি যেরকম ফন্ট দিই অসুবিধা নেই, দিলাম ফন্টটা। এখন এই ফন্ট কালারটাও চেঞ্জ করা যাবে, ফন্ট কালার তোমার চেঞ্জ ছিল, হ্যাঁ। তাহলে এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার হচ্ছে আমি এখানে কালার দিব, এবং কালার দিলাম, কালারটা দিয়ে দিলাম। আর আমার তো এখানে শেপটার কালার তো কালোই আছে, আমি তো ভুল করছি, শেপের কালারটা এটা কালোই থাকবে, এটাকে ডিপ রাখি, তবে আমি ডিপ রাখলাম, ডিপ জাস্ট ডিপ রাখি, এটাও ডিপ করে দিই। এখানে 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 ফ্রি হ্যান্ড ডিজাইন, এখানে কোনো নির্দিষ্ট কোনো কালার নাই যে আমার করতে হবে এরকম। আচ্ছা, এটা এখন কি করব, এটা আপনি এই যে সমান করার জন্য খেয়াল করে দেখেন, এই যে বা এখানে যে হ্যান্ডেল আছে ঘোরাবেন, ঠিক আছে, এবং ঘোরাবেন। আচ্ছা, এইটা একটু বড় করে দিই, কন্ট্রোল এ দিলাম, এমন করলে ক্লাস করা হয় না, বুঝছেন। সিলেকশন টুল নিলাম, আমি এখান থেকে রেখে ঠিক করে দিই, এই লিখলাম। এরপর এটাকে আমি এখন কপি করি, কপি করব। তাহলে অল্টার ধরে, সরি, আমি কন্ট্রোল আচ্ছা, এটাকে এর আগে এটাকে মাঝখানে নিয়ে আসি, এই যে পাতের মাছ বরাবর লেখাটা রাখবো, লেখাটাকে আমি উভয়ে রাখবো না। তাহলে আগে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্ট, না সরি, অবজেক্ট পাথ, না টাইপ অন এ পাথ, টাইপ অন পাথ অপশনস, এখান থেকে এই যে সেন্টারে ক্লিক করলাম, এই সেন্টারে বসে গেল। এখন আমি এটাকে আমি অল্টার ধরেন, বা অল্টার না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, ঝামেলা মুক্ত। এবার আপনি ইচ্ছা করলে এটা কপি হয়েছে, উপরে একটা ক্লিক করবেন, ট্রান্সফর্ম রোটেট দিয়ে আপনি এখানে দিতে পারেন 80 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি করে দিলাম, 180 ডিগ্রি হইলো, জাস্ট ওদিকে ঘুরে গেল। কি করলাম বলেন তো, এই যে মাউসে এখানে ক্লিক করলাম, ক্লিক করে অথবা ডান বাটন চেপে ট্রান্সফর্ম রোটেট, আপনি ইচ্ছা করলে এখানে কপি এখানে করতে পারবেন, এই যে জাস্ট কপিতে ক্লিক করলে সে আটা কপি করে ফেলবে, এখান থেকেও কপি করা যায়। আমরা যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, আমরা এখান থেকেও কপি করতে পারি, কপি ক্লিক করে কপি হবে। তবে এখানে 180 ডিগ্রি বিপরীত সমান তাহলে আসলো, এই করলাম। এখন নিচেরটাকে আমি সোজা করব, কি করব, সোজা করব। এই জন্য এই নিচেরটা দেখেন, এই যে হলো তার ইয়েটা, এই হ্যান্ডেলে ধরে এটা ঘন দিবেন, এদিকে দেখেন বেরিয়ে গেছে, ভিতর দিকে দিবেন ঠেলা ধাক্কাই দিবেন, কি ভিতর দিকে দিলেই ভিতরে চলে আসলো, সরি, ভিতর দিকে দিবেন, এই দেখেন দেখছেন ভিতর দিকে বেরিয়ে গেছে। মানে এই দুটি হ্যান্ডেলের পরে এখানে একটা পয়েন্ট পর দূরে একটা দাগ থাকবে, এই যে একটা দাগ, এই দাগটাকে ধাক্কা দেবো, দেখে দিবেন সে ঘুরে যাবে। ফটোগ্রাফির এস কই আমার, না এটা এটা আরাম ডিজাইন হবে। আচ্ছা, এটা মনে হয় একটা আছে, এই তো না, হ্যাঁ, এই পুরোটা রাখার বাধ্য আর কি। তাহলে আমি এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করব, বা এভাবে ক্লিক করে কাট থাকবো, কি লিখবো এখানে, আর্ট অ্যান্ড ডিজাইন, আর্ট অ্যান্ড ডিজাইন লিখলাম।
একটু ক্লিক করেন, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে সাইজটা একটু কমাই দিই, 16 আছে তো 14 করতে পারি, বা 15 করে দিই। হ্যাঁ 15 করে দিলাম। এখন এখানে সমান, দুদিকে যেন সমান থাকে এটা আপনাকে এসে করতে হবে। তাই এবার কি করবেন, এই পুরোটাকে আমি একটা শেপ দিয়ে আটকাই দিব। এখানে আমি একটা শেপ নিব, শেপটার অনলি ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, স্টার থাকবে না। এইখান থেকে এবার টান দিয়ে একটা শেপ রাখবেন। হ্যাঁ এখন আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেন, পুরো হোয়াইট। হোয়াইট করে দিয়ে এবার হচ্ছে আমি এই যে টাইপ টুল নিব, এখানে ক্লিক করেন। কিউ এল আই ভি আই এ ডাব্লিউ আই এল এস ও এন, SAN। এখন এই পুরো লেখাটাকে আগে হচ্ছে কি করতে হবে, সিলেক্ট করে এইখানে কমাইতে হবে, বা 100 করে দিই। এই যে 100 করলাম, স্বাভাবিক অবস্থায় আনলাম। আনার পরে এই ফন্টটা চেঞ্জ করবো, ফন্টটাকে আমি চেঞ্জ করে দিই। এখানে ফন্ট দেখা যাবে, অন্য কোনো ফন্ট দিতে হবে। কি ফন্ট নিলাম, ফন্ট নেই। আচ্ছা এটাকে এর সাইজটা বড় করে দিবেন, 24 সাইজ করতে পারেন। আর হলো এখান থেকে সুন্দর একটা ফন্ট দেন। যদি কোনো ফন্ট না পাওয়া থাকে তাহলে ইচ্ছা মতো ফন্ট দিবেন, আর যদি কোনো ফন্ট তারা দিয়ে দেয় তাহলে আপনি সেই ফন্টটা ডাউনলোড করে সেই ফন্ট দিবেন। ফন্ট এখানে দেখলাম না, এখন দেখছি। এটা থাক, এটা আমাদের কাজ, মোটামুটি কাজ এই অল্টারশিপ ধরে একটু ছোটকে টান দেন বলবে, এটাকে একটু, এইটা কোন দিকে আছে, এই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, একটু ডান দিকে নেন, এই সেন্টার। আচ্ছা এর এখানে কালার চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে দেন, কন্ট্রোলে দিয়ে এখান থেকে একটা কালার চেঞ্জ করে দেন, যে কোনো কালার। এটা তো কালারটা ভালো হয়নি, বা এখানে এসে ফ্রন্ট ওই যে কত জানা ছিল 6 কি এই কার্ড দিতে পারেন। মোটামুটি বোঝা গেছে না?
গাইডগুলা এখানে ক্লিক করে ডিলিট, বাস হয়ে গেল। এটা হচ্ছে কি, এটা হইল লোগো। আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো, এখানে কোনো কিছু বলা নাই। আপনি যখন কাজ এরকম না যে কাজ পাইছেন সেই কাজ করতে হবে, ইচ্ছা মতো বানাবেন। তো যখন আমি কাজ দিবে বিভিন্ন বায়াররা, তখন আপনি তাদের মতো করে তারা যেভাবে চায় সেভাবে কাজ করে দিবেন। ঠিক আছে, এই তো হইলো, এ হচ্ছে আমাদের কাজ।